বন্ধুত্ব কি শুধু আবেগ নাকি স্বার্থের হিসাব? ৭১-এর রক্তক্ষয়ী ইতিহাস থেকে ২০২৪-এর উত্তাল ঢাকা থেকে ভারত আওয়ামী লীগ সম্পর্কের যে রসায়ন গত ৫০ বছর দক্ষিণ এশিয়াকে নিয়ন্ত্রণ করেছে তা কি আজ ভাঙনের মুখে? মোদির চিঠি আর বিএনপির প্রতি দিল্লির নমনীয়তা কি নতুন কোনো সমীকরণে ইঙ্গিত দিচ্ছে? ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দীর্ঘ সময় পর্যন্ত দিল্লি, ধানমন্ডি একে অপরের প্রতি বিশ্বস্ত ছিল। তবে ২০২৪-এর ৫ই আগস্ট পরে রাজনৈতিক পট পরিবর্তনের সমীকরণকে এক কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়েছে। ভারতের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি এখন কৌশলগত জাতীয় স্বার্থ। বিশ্লেষকের মতে আন্তর্জাতিক রাজনীতি চিরস্থায়ী বন্ধু বলে কিছুই হয় না। ভারত বর্তমান বাংলাদেশে তার বিশাল অর্থনৈতিক বিনিয়োগ এবং নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো নির্বাচিত শক্তির সঙ্গে কাজ করতে আগ্রহী। বিএনপির প্রতি দিল্লির সাম্প্রতিক আউটরিচ এবং তারেক রহমানকে পাঠানো নরেন্দ্র মোদির চিঠি প্রমাণ করে দেয় যে ভারত কেবল একটি দলের ওপর বাজি ধরে নিজের আঞ্চলিক প্রভাব ঝুঁকিতে ফেলতে চায় না। অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় দলটির রাজনৈতিক ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। যদিও ভারতের অবস্থানরত আওয়ামী লীগ নেতারা দিল্লির লিভারেজ ব্যবহারের আশা করতেছেন, তবে দিল্লির থিঙ্ক ট্যাঙ্কগুলো মনে করে রাজনৈতিক পুনর্বাসন আওয়ামী লীগকে নিজের শক্তি নিজেকে অর্জন করতে হবে। শেখ হাসিনাকে আশ্রয় দিলেও ভারত এখন ঢাকার নতুন বাস্তবতাকে মেনে নিয়ে এগোতে চায়। শেষ পর্যন্ত ভূগোল এবং জাতীয় স্বার্থই ঠিক করে দিবে দিল্লির আগামীর পথচলা, যেখানে আবেগ নয় বাস্তবতাই হবে প্রধান চালিকাশক্তি।